কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, দ্বিতীয় ফুকটার মাধ্যমে যখন ডাক দিবে, সবাই যখন চলে আসবে, সব লোক কবর থেকে উঠে আসবে, জমিনে বিচরণ করবে, হাঁটাহাঁটি করবে, চলাচলি করবে। এক শ্রেণীর লোক এরা কবরের মধ্যে শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে। সুবহানাল্লাহ। সবাইকে মাইকিং করে এলান করে দাওয়াত দেওয়া যায়, কিন্তু যার সঙ্গে আপনার রিলেশন ডেভেলপমেন্ট আছে, ভালো সম্পর্ক আছে, সে আপনার মাইকের দাওয়াতে নাও আসতে পারে। ঠিক না? মাইকে এলান দিচ্ছেন মসজিদের ভিতরে, আজকে আমার ইফতারের দাওয়াত, আপনারা সবাই আসবেন। সবাই আসলো, ঠিকই আছে, কিন্তু দুই একজন বন্ধু আসে নাই, এরা বেশি বন্ধু। জিজ্ঞাসা করতেছে, দোস্ত মাইকে ঘোষণা করে দিলাম সবাই আসলো, তুমি নিজের লোক কেন আসে নাই? এইবার বন্ধু বলতেছে, দাবি করতে পারে যে বন্ধু তোমার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আমি মনে করেছিলাম তুমি আলাদা ভাবে আমাকে দাওয়াত দিবে। আশা করা কি ভুল? আশা করা কি এটা ভুল? সমস্ত মানুষ কিয়ামতের দিন এদেরকে উঠানো হবে, এরা উঠবে উপরে, এরা হাঁটাহাঁটি করবে, কিন্তু এক শ্রেণীর লোক এরা তখনও কবর থেকে উঠবে না। সেটা হলো রোজাদার। কারা? আল্লাহ বলবে ফেরেশতারা, রে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই জমিনের মধ্যে তোমরা নাক লাগাইয়া দাও। যেই জায়গার মধ্যে তোমরা মেশক আম্বরের সুগন্ধি বুঝতে পারবে, সেই জায়গায় তোমরা সালাম দিয়ে দিয়ে আমার বন্ধুদেরকে তোমরা জাগিয়ে উঠো, ডাক দিয়ে নাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে যে আল্লাহ, গোটা ময়দানে বেড়াইলাম, তোমার বন্ধু তো লাগাল পাইলাম না। তখন বলবে যে শোনো, যে জায়গায় মেশক আম্বরের সুগন্ধি, সেখানে বসিয়া ভদ্রতার সহিত, কমলতার আচরণে, সুন্দর করে বিনয় নম্রতার মাধ্যমে সালাম তোমরা দিবে, আমার বন্ধুরা, আমার হাবিবেরা সেখান থেকে উঠে আসবে। সুবহানাল্লাহ।